রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখনও যে পাইলট ছিলেন, অর্থাৎ যিনি সেই প্লেনটি ড্রাইভ করছিলেন, তিনি পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, তিনি আসলে মারা গেছেন এমন একটি ঘটনা কিন্তু ছড়িয়ে পড়েছে। তবে ঘটনাস্থলে উপস্থিত বিমান বাহিনীর একজন সদস্য তিনি কিন্তু নিশ্চিত করেছেন যে তৌকির এখনও বেঁচে আছেন, তার পালস পাওয়া গেছে এবং তাকে হেলিকপ্টার করে আসলে যেই রাজধানীর একটি হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়েছে এবং বাহিনীর কিংবা পুলিশের পক্ষ থেকে আসলে এখনও অফিসিয়ালি আসলে কোনো ঘটনা, অর্থাৎ অফিসিয়ালি ডেট এমন কোনো ঘোষণা আসলে এখনও আসেনি। এদিকে তৌকিরের বন্ধু ও অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আবদুল্লাহ ফেসবুকে লিখেছেন যে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সবার দৃষ্টি আকর্ষণ করছি, এয়ারফোর্সের বিধ্বস্ত প্লেনের পাইলট তৌকির এখনও মারা যায় নাই, অনেকক্ষণ পর তার খোঁজ পাওয়া গেছে। এখন মারাত্মক আহত অবস্থায় তিনি সিএমএইচে তিনি চিকিৎসা নিচ্ছেন এবং নেওয়া হয়েছে তাকে। সামনে কি হয় তা বলা যায় না, তবে এখন পর্যন্ত তিনি বেঁচে আছেন। সবার কাছে বিনীত অনুরোধ করেছেন তিনি এবং তার এই বন্ধুর জন্য তিনি প্রাণ খুলে দোয়া চেয়েছেন। এর আগে আসলে উদ্ধার যে তৎপরতা, সেই তৎপরতায় জড়িত আসলে ফায়ার সার্ভিসের যে ইউনিট ছিল, সেই ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে যে 25 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং রাজধানীর যে জাতীয় বার্ন ইউনিট, সেই বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। যদিও এই সংখ্যা ক্রমশই বাড়বে বলে কিন্তু অনেকেই মনে করছেন, তবে এই ঘটনা কিন্তু ঘটার সঙ্গে সঙ্গে কিন্তু আশপাশের যে ফায়ার সার্ভিস ইউনিটগুলো রয়েছিল, সেই ইউনিটের কিন্তু যারা ছিলেন তারা কিন্তু উদ্ধার তৎপরতায় কিন্তু জড়িত রয়েছেন এবং পুলিশ কিন্তু জানিয়েছেন যে মাইলস্টোন স্কুলের আশেপাশে বিকট শব্দে আসলে একটি প্লেন কিন্তু বিধ্বস্ত হয় এবং বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আগুন ধরে যায়, দিক বিদিক কিন্তু মানুষ ছোটাছুটি করছিলেন। তবে যেই বিষয়টি আসলে এখন জানাবো সেটি হচ্ছে যেই প্রশিক্ষণরত যেই ফাইটার জেট যিনি ড্রাইভ করছিলেন, অর্থাৎ যিনি সেই প্লেনটি চালাচ্ছিলেন, সেই পাইলট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ছড়িয়ে পড়েছেন যে তিনি মারা গেছেন, কিন্তু আসলে তিনি এখনও মারা যাননি। এই বিষয়টি কিন্তু তৎক্ষণাৎ যারা ওইখানে যারা বিমান বাহিনীর যারা সদস্য ছিলেন তারা কিন্তু বিষয়টি নিশ্চিত করেছিলেন একটি গণমাধ্যমকে এবং সেই গণমাধ্যমের তথ্য মতে আমরা যেমনটি জানতে পেরেছি যে তার পালস পাওয়া গেছে এবং বিমান বাহিনীর সেই সদস্য জানিয়েছেন যে তাকে আসলে একটি হেলিকপ্টারে করে রাজধানীর হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়েছে এবং এখনও তিনি বেঁচে আছেন। এবং তার বন্ধু রয়েছেন যিনি সাইয়েদ আবদুল্লাহ, অনলাইন অ্যাক্টিভিস্ট, তিনি জানিয়েছেন যে আসলে সেই লেফটেন্যান্ট তিনি আসলে সেই যে পাইলট তিনি আসলে আবদুল্লাহর বন্ধু এবং তিনি তার ফেসবুকে একটি পোস্ট করেছেন যে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সবার দৃষ্টি আকর্ষণ করছি, এয়ারফোর্সে বিধ্বস্ত প্লেনের যে পাইলট তৌকির আহমেদ, তিনি আসলে তৌকির সাগর, তিনি এখনও বেঁচে আছেন, তিনি এখনও মারা যায় নাই, অনেকক্ষণ পর তার খোঁজ পাওয়া গেছে, এখনও তিনি মারাত্মক আহত। এমতো অবস্থায় তাকে আসলে সিএমএইচে নেওয়া হয়েছে, সামনে কি হবে বলা যায় না, তবে এখন পর্যন্ত তিনি বেঁচে আছেন। এখন পর্যন্ত সেই পাইলট বেঁচে আছেন এমন কথা কিন্তু আমরা জানতে পেরেছি সাইয়েদ আবদুল্লাহর মুখ থেকে। এবং যদি আরেকটু জানিয়ে রাখি যে এর আগে কিন্তু উদ্ধার তৎপরতায় জড়িত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনায় কিন্তু একজন নিহত হয়েছেন, এছাড়াও আরও 25 জনকে কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই সংখ্যা আসলে ক্রমশই আসলে বাড়তে পারে এমন কথা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু 25 জনকে যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট সেইখানে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এইখানে কিন্তু ধীরে ধীরে কিন্তু এই যে সংখ্যা, অর্থাৎ বার্ন ইউনিটের সামনে যে ভর্তির সংখ্যা, সেই সংখ্যা কিন্তু ধীরে ধীরে ক্রমশই কিন্তু বাড়ছে। একটু জানিয়ে রাখতে চাই যে যেই ফ্লাইটটি আসলে বিধ্বস্ত হয়েছে, সেই বিধ্বস্ত প্লেনের আসলে যিনি ড্রাইভ করছিলেন, যে ফাইটার জেটটি আসলে যিনি চালাচ্ছিলেন পাইলট তৌকির আহমেদ, তিনি আসলে এখনও মারা যায়নি এবং এই বিষয়টি কিন্তু জানিয়েছেন তৌকিরের বন্ধু অর্থাৎ তার নাম ছিলেন লেফটেন্যান্ট তৌকির সাগর এবং তার বন্ধু অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আবদুল্লাহ, তিনি ফেসবুকে লিখেছেন যে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সবার দৃষ্টি আকর্ষণ করছি, এয়ারফোর্সের বিধ্বস্ত প্লেনের পাইলট তৌকির এখনো মারা যায় নাই, অনেকক্ষণ
পর তার আসলে খোঁজ পাওয়া গেছে এবং পরবর্তীতে আসলে তিনি মারাত্মক আহত হয়েছেন এবং এর মতো অবস্থায় তাকে কিন্তু সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে এবং সামনে কি হয় বলা যায় না, তবে এখনও তিনি বেঁচে আছেন এবং সবার কাছে কিন্তু দোয়া চেয়েছেন তিনি এবং তিনি বলেছেন যে আসলে তিনি এখনো মারা যান এবং তার জন্য আসলে প্রাণ খুলে দোয়া চাওয়া হয়েছে। যদি একটু জানিয়ে রাখি যে আজ কিন্তু উত্তরায় যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেই স্কুল অ্যান্ড কলেজে কিন্তু একটি ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে এবং সেই ফাইটার জেট কিন্তু বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমরা দেখতে পাচ্ছি প্রেস সচিব শফিকুল আলম তিনি কিন্তু এই মুহূর্তে যে জাতীয় বার্ন ইউনিট রয়েছে সেইখানে কিন্তু তিনি এসে উপস্থিত হয়েছেন। মাইলস্টোন স্কুলের দুজন শিক্ষার্থীকে আমরা দেখলাম, তিনিও কিন্তু এসেছেন। প্রেস সচিবের সঙ্গে দুজন শিক্ষার্থীকে আমরা দেখলাম, তারা কিন্তু জাতীয় যে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট সেখানে কিন্তু এসেছেন। দর্শক, একটি বিষয় আসলে নিশ্চিত করতে চাই যে উত্তরায় আসলে যে আজকে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, এই ঘটনায় কিন্তু যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু একটি শোক বার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ এই ঘটনাটি নিয়ে কিন্তু আসলে প্রধান উপদেষ্টা তিনি কিন্তু তার পক্ষ থেকে কিন্তু এই ঘটনায় শোক বার্তা দিয়েছেন। রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আজ যে ঘটনা ঘটছে এটি নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা শোক জানিয়েছেন। তবে যেই বিষয়টি আসলে জানাতে চাই যে এই হাসপাতালের যেই প্লাস্টিক সার্জারি ইউনিট সেই জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে কিন্তু এখন কিন্তু ধীরে ধীরে এই রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে এবং যেই বিষয়টি একটু জানাতে চাই সেটি হচ্ছে রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখনও বেঁচে আছেন পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, তিনি এখনও বেঁচে আছেন এবং ঘটনাস্থলে উপস্থিত বিমান বাহিনীর একজন সদস্য তিনি কিন্তু এই বিষয়টি আসলে একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এবং সেই গণমাধ্যমের তথ্য অনুযায়ী আমরা যেমনটি জানতে পেরেছি যে তৌকি এখনো বেঁচে আছেন, তার পালস পাওয়া গেছে এবং তাকে হেলিকপ্টারে করে আসলে রাজধানীর যেই একটি হাসপাতালে নেওয়া হয়েছে, সিসিইউতে ভর্তি করা হয়েছে এবং বাহিনী কিংবা আসলে পুলিশের পক্ষ থেকে আসলে এখনো কোনো যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সেটি আসলে পাওয়া যায়নি এবং অফিসিয়ালি যেই ডেট সেটি ঘোষণা করা হয়নি। যদিও তাকে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে, এই সদস্য আরও জানান যে বিধ্বস্ত হওয়ার সময় ফ্লাইটেই ছিলেন তৌকির, এটি ছিল তার প্রথম সোলো ফ্লাইট। তবে একটি বিষয় আসলে নিশ্চিত করা, আমরা একটি উপদেষ্টার গাড়ি দেখতে পাচ্ছি, দুজন উপদেষ্টাকে বহনকারী যানবাহন আসলে ভিতরে প্রবেশ করছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে উপদেষ্টা ফারুকী তিনি আসলে যে বার্ন ইউনিটে এসে কিন্তু উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি কিন্তু এই মুহূর্তে জাতীয় বার্ন ইউনিটে এসে উপস্থিত হয়েছেন। এভাবে বাণিজ্য উপদেষ্টাকে আমরা দেখতে পাচ্ছি, এভাবেই উপদেষ্টারা একে একে তারা কিন্তু এই জাতীয় বার্ন ইউনিটের সামনে এসে কিন্তু উপস্থিত হচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে আমরা কিছুক্ষণ আগে কিন্তু উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি কিন্তু যেই বার্ন ইউনিটের সামনে এসে কিন্তু উপস্থিত হয়েছেন এবং পরবর্তীতে কিন্তু আমরা দেখলাম যে একে একে বেশ কয়েকজন উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং দেখলাম জ্বালানি উপদেষ্টা সহ বাণিজ্য উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টা তারা কিন্তু এই মুহূর্তে যে জাতীয় বার্ন ইউনিটের সামনে ভিতরে এসে কিন্তু তারা কিন্তু বার্ন ইউনিটের সামনে এসেছেন এবং একটু জানিয়ে রাখতে চাই, যেই বিষয়টি জানাতে চাই সেই বিষয়টি হচ্ছে একটি গণমাধ্যমের তথ্য মতো আমরা যেমনটি জানতে পেরেছি যে এবং যেই ফাইটার জেটটি বিধ্বস্ত হয়েছে সেই ফাইটার জেটটি যিনি চালাচ্ছিলেন তৌকির, তার নাম তৌকির, তিনি আসলে এটি ছিল তার আসলে প্রথম ফ্লাইট, এটি ছিল তার প্রথম সোলো ফ্লাইট এবং সেই ফ্লাইটটি চালাতে গিয়েই কিন্তু তিনি দুর্ঘটনার শিকার হন এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে একটি গণমাধ্যমের তথ্য মতো যেমনটি জানতে পেরেছি যে তিনি আসলে এখনো বেঁচে আছেন এবং তার পালস পাওয়া গেছে এবং আরেকটি বিষয়
আরেকটি বিষয় যে সেই যিনি আসলে ড্রাইভটি করছিলেন তিনি আসলে এখনো বেঁচে আছেন এবং অনলাইন অ্যাক্টিভিস্ট সাইদ আব্দুল্লাহ তিনি কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি কিন্তু ফেসবুকে লিখেছেন যে যিনি সেই ফ্লাইটটি চালাচ্ছিলেন লেফটেন্যান্ট তৌকির তিনি এখনো বেঁচে আছেন এবং তার বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন সাইদ আব্দুল্লাহ এবং তিনি বলেছেন যে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সবার দৃষ্টি আকর্ষণ করছি এয়ারফোর্সে বিধ্বস্ত এয়ারফোর্সে বিধ্বস্ত যেই প্লেনের পাইলট তৌকির এখনো মারা যায় নাই, অনেকক্ষণ পর তার খোঁজ পাওয়া গেছে। এই বিষয়টি কিন্তু তিনি তার ফেসবুক প্রোফাইলে লিখেছেন এবং এখন মারাত্মক আহত হয়ে তিনি সিএমএইচে তাকে নেওয়া হয়েছে এবং সামনে কি হয় বলা যায় না, তবে এখন পর্যন্ত তিনি বেঁচে আছেন এবং তিনি তার এই বন্ধুর জন্য তিনি কিন্তু দোয়া চেয়েছেন এবং প্রাণ খুলে দোয়া করতে বলেছেন। এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু বার্ন ইউনিটের সামনে, জাতীয় বার্ন ইউনিটের সামনে এবং সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি যে বার্ন ইউনিটে কিন্তু এখন পর্যন্ত কিন্তু ২৬ জন এসে কিন্তু এই বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। ২৬ জন কিন্তু বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন এবং ধীরে ধীরে কিন্তু সেই রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। আরেকটি অ্যাম্বুলেন্স কিন্তু এসে পৌঁছেছে এবং সেই দগ্ধ রোগীরা কিন্তু ধীরে ধীরে অ্যাম্বুলেন্সে করে কিন্তু এই বার্ন ইউনিটে আসছেন এবং তাদেরকে বহনকারী অ্যাম্বুলেন্সগুলো কিন্তু ধীরে ধীরে যেই বার্ন ইউনিটের ভিতরে কিন্তু প্রবেশ করছে। এবং যদি একটু জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে কিন্তু এই বার্ন ইউনিটে কিন্তু উপদেষ্টাদের বহনকারী যানবাহনগুলো কিন্তু ভেতরে প্রবেশ করেছে এবং আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে কিন্তু একটি অ্যাম্বুলেন্স কিন্তু ভেতরে এসে পৌঁছেছে এবং সেই দগ্ধ হয়ে যাওয়া আহত রোগীরা তারা কিন্তু আসলে তাদের কিন্তু চিকিৎসার জন্য কিন্তু এই জাতীয় বার্ন ইউনিটের ভিতরে কিন্তু প্রবেশ করছে। দর্শক, ডেইলি সানের লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি আমি জায়েদ হোসেন মিশু। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে আজ যে আসলে রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে এবং সেই পাইলটটি আসলে ফ্লাইট করছিলেন লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর এবং ঘটনাস্থলে উপস্থিত বাহিনীর এক সদস্য কিন্তু একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে তার পালস পাওয়া গেছে এবং এখনও তিনি মারা যান নাই এবং তাকে হেলিকপ্টারে করে আসলে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা যেমনটি জানতে পেরেছি যে তাকে একটি হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেই ঘটনার একটি বর্ণনা দিয়েছেন কিন্তু তৌকিরের বন্ধু অর্থাৎ সেই পাইলটের বন্ধু অনলাইন অ্যাক্টিভিস্ট সাইদ আব্দুল্লাহ এবং তিনি ফেসবুকে লিখেছেন যে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে যারা আছেন তাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, এয়ারফোর্সে বিধ্বস্ত প্লেনের পাইলট তৌকির এখনো মারা যায় নাই। অনেকক্ষণ তার খোঁজ পাওয়া যাচ্ছিল না, তবে এখন তার আসলে খোঁজ পাওয়া গেছে এবং এখন পর্যন্ত তিনি মারাত্মক আহত অবস্থায় সিএমএইচ হাসপাতালে ভর্তি আছেন এবং সবার কাছে আসলে সাইদ আব্দুল্লাহ বিনীত অনুরোধ জানিয়েছেন তার এই বন্ধুর জন্য প্রাণ খুলে দোয়া করতে এবং তিনি বলেছেন যে তার জন্য আসলে প্রাণ খুলে দোয়া করতে যাতে তিনি বাঁচতে পারেন। এবং এর আগে আসলে কিন্তু উদ্ধার তৎপরতায় জড়িত ফায়ার সার্ভিসের কর্মী তারা কিন্তু জানিয়েছেন যে এখন পর্যন্ত একজন নিহত হয়েছে এবং আরও 25 জনকে কিন্তু এই মুহূর্তে কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিধ্বস্ত হয়েছে এবং ধীরে ধীরে কিন্তু বার্ন ইউনিটে কিন্তু রোগীদের সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি সাহস তিনি কিন্তু এখানে রয়েছেন এবং আমরা দেখেছি একে একে কিন্তু উপদেষ্টারা যারা আছেন তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু এই জাতীয় যে বার্ন ইউনিট সেই বার্ন ইউনিটে এসেছেন এবং
দর্শক, আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক তারা দুজনেই কিন্তু এখানে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মাইকিং করা হচ্ছে যে যারা ব্লাড দিবেন তারা দয়া করে প্রস্তুত হন, হয়তো অনেক রক্ত প্রয়োজন হতে পারে। দর্শক, অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্সের সারি। দর্শক, যুক্ত রয়েছি ডেইলি সানে আপনাদের সঙ্গে সরাসরি। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু জাতীয় বার্ন যেই প্লাস্টিক সার্জারি ইউনিটটি রয়েছে সেই ইউনিট। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.